মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, বেটি মা ফাতেমা বল কেমন আছো রে বেটি, কখন তুমি বাড়ি থেকে বের হয়েছিলে, কেমন করে তুমি আসলে, কিসের জন্য আসা হলো। পরে এই খবরটা নিতেন রে যুবক। কিন্তু আমার নবী বেটিকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে যেই জায়গায় বসে থাকতেন আর বসে থাকতেন না, সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গিয়ে নবীর বেটি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাতটা মিলাইতেন। যেমনি আব্বা অমনি বেটিরে যুবক, অমনি বেটিরে যুবতীর দল। যখন আল্লাহর নবী মা ফাতেমার বেটি মা ফাতেমার বাড়ি যেতেন, বেটির বাড়ি যখন যেতেন, আব্বাকে যখন দেখতেন, আব্বাকে দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমা যেখানেই থাকতেন দাঁড় হয়ে যেতেন, আর টপ করে গিয়ে আব্বার হাতের সঙ্গে হাতটা মিলাইতেন। হাতটা মেলানোর পর বেটি কেমন দেখে নিন, এ মা ফাতেমারা, এ আমেনারা, এ মমিনারা, তোমরা আজকে শুনে রাখো বাবাকে কেমন করতে হয়। মা ফাতেমা আব্বুকে জড়িয়ে ধরতেন যুবক, আব্বুকে জড়িয়ে ধরে ডান কালে চুম্বন দিতেন, বাম কালে চুম্বন দিতেন, সিন কপালটাতে চুম্বন দিতেন, দিয়ে বলতেন, আব্বা কেমন আছো গো আব্বা জান, কেমন আছো গো আব্বা জান। আব্বা জানের খবর নিতেন। যেমনি আব্বা তেমনি বেটি। যেমন আব্বা ফাতেমাকে দেখে দাঁড় হয়ে যেতেন, আব্বাকে যখন দেখতেন বেটি দাঁড়িয়ে যেতেন। আজকার মানুষরা, আজকার যুবকরা, আজকার ভাইয়েরা বেটিকে দেখলে মুখটা ভারী করে নেয়। আব্বা যদি আসে বাড়িতে বেটিতে মুখটা ভারী করে নেয়। কিন্তু মা ফাতেমাকে দেখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে প্রথমে আব্বার হাতে হাত মিলাইতে। এখন যুবক কিংবা 40 বছর 45 বছর মানুষ এরা হাত কার সাথে মিলায় বললে বলবেন মাওলানা এগুলা বলতে এসছেন জি। যদি একটা নেকি আপনার আমলনামাতে লেখা হবে, যখন বেটির সাথে হাত মিলিয়ে বেটিকে দুটো ঘাড়ে দুটো চুম্বন দেবেন। আল্লাহু আকবার। যে ও ভাইরা, ও বন্ধুরা, আজকে আমি কি করছি আর আপনি কি করেন? জি আল্লাহু আকবার। আজ এই যুবক ভাই, বেটির বিয়ে দিতে গিয়ে বাপকে ফকির সাজতে হয়, বেটির বিবাহ দিতে গিয়ে বেটির বাপকে ফকির সাজতে হয়। আল্লাহর কসম বলছি, এই কিছুদিন পূর্বে বছর খানেক হলো বাড়িতে বসে আছি, ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াতে একটু লেগেছি খালি কেবলমাত্র। একজন লোক, সে মালদা রতুয়া থানা, একজন লোক আমার বাড়িতে সকাল সকাল ফজরের নামাজ পড়ে হাজির। আসসালামু আলাইকুম ভাই, বাড়িতে আছেন? ভাই বাড়িতে আছেন? আল্লাহু আকবার। আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি সমাজের করিলাম কি রে। আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রাসা খাওয়ার হাটে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার জওয়ানি গেল রঙে রসে। আমার দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি সমাজের করিলাম কি রে। আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি মসজিদের করিলাম কি রে। আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি মাদ্রাসার করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙে রসে। আমার দন্ত খসিবে সম্বল হবে আমার লাঠি রে। আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি সমাজের করিলাম কি রে। মাওলানা
বাড়িতে আছেন? কে? আমি বাইরের মানুষ। আমি আগিয়ে গেলাম, দরওয়াজায় পৌঁছলাম, গেটটা খুলে বলছি, কে তুমি, কোথায় তোমার বাড়ি? বন্ধুরে, সত্য কথা আলোচনা করছে, শোনন। লোকটা বলছে বাড়ি মালদা। বলে এখানে কেন, কি হয়েছে বন্ধু? এবার বলছে, বন্ধু মৌলানা, আমার কিন্তু ফকিরে ব্যবসা। যখন বললো সাহায্যের জন্য এসছে, লোকটাকে বললাম বাড়ি থেকে আসন। বাড়ি থেকে নিয়ে গেলাম, একটা কুর্সি দিলাম, বসতে দিলাম, বসতে দেওয়ার পর বললাম, চাটা কিছু খেয়েছেন বাবা? বলল না, এখনো চাটা কিছু খাওয়া হয় নাই। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, চট করে একটু চা বানাও। চা তৈরি হলো, গল্প করতে লাগলাম, বাবা কি অসুবিধা তোমার? উনি বললেন, আমার দুটো মেয়ে, আমার দুটো মেয়ে, তিনটি মেয়ে, দুটো মেয়ের বিবাহ দিয়েছে। প্রথম মেয়েটার বিবাহ দিয়েছি ও মাওলানা কিছু জমিন ছিল বিক্রি করে। দ্বিতীয় মেয়েটার বিবাহ দিয়েছিলাম কিছু লন্ঠন উঠিয়ে, কিছু গ্রামের লোকের কাছে, এলাকার লোকের কাছে সাহায্য নিয়ে। এ মাওলানা, এবার তৃতীয় মেয়েটার বিবাহ। এই মেয়েটার বিবাহতে আমাকে 2,10,000 খানা টাকা দিতে হবে। এলাকার লোকের কাছে মুখ দেখাতে পারি না, বারবার কেমন করে যাব? মাওলানা, গরিব মানুষ রে, পেটের জন্য কোনো দিন আমি কোনো ভাইকে গিয়ে বলিনি, কোনো পড়শিকে গিয়ে বলিনি, 1 কিলো চাল আমাকে দাও তো বন্ধু, আমি খিদায় আছি রে, আমার খাবার খেতে হবে। এই বলে কোনোদিন কোনো ভাইয়ের কাছে আমি সাহায্য চাই নাই। ব্যবসা আমার ফকিরি নয়। আজকে মেয়েটার জন্য দাঁড়ে দাঁড়ে আমাকে বেড়াতে হয়েছে, আসতে হয়েছে গো মাওলানা। বড় লজ্জা লাগছে যুবকের দল, কথাটা বলতে বলতে দুটো চোখ দিয়ে রে পানি ঝরঝর করে নামিয়ে দিল। আল্লাহর কসম বলছি, এ যুবক, ওই লোকটা বলছে মাসকে মাস, আমার 2 মাস 3 মাস যদি চলে যেত, আমাকে শুধুমাত্র পানি খেয়ে যদি থাকতে হতো, গাছের চামড়া খেয়ে যদি আমাকে থাকতে হতো, আমি লোকের দরজায় যেতাম না। মেয়েটার জন্য রে মাওলানা আজকে আমাকে দাঁড়ে দাঁড়ে বেড়াইতে হয়। এই জুলুম কে আনলো? জুলুম এনেছে বেটে ছেলেরা, জুলুম এনেছে মুসলমানরা, জুলুম এনেছে আজ হাদিস ঘরের ছেলেরা। যুবক রে, হাতে ধরে বলছি বন্ধু, ইসলাম ছড়িয়েছে যুবকরা, আজ তোমরা ভুলে গেছো, আমরা ভুলে গেছি, তোমরা ভুলে গেছো রে, আমরা ভুলে গেছি রে বীর মুজাহিদের নাম। তোমরা ভুলে গেছো রে, আমরা ভুলে গেছি রে ওই সাহাবাদের নাম। কোরআনের জন্য যারা, কোরআনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল নিজের প্রাণ, কোরআনের জন্য যারা, কোরআনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল নিজের প্রাণ, আমরা ভুলে গেছি রে, আমরা ভুলে গেছি রে ওই সাহাবাদের নাম, ওই বীর মুজাহিদের নাম। কোরআনের জন্য যারা, ইসলামের জন্য যারা বিলিয়ে দিয়েছে নিজের প্রাণ, আমরা ভুলে গেছি রে, তোমরা ভুলে গেছো রে বীর মুজাহিদের নাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সব মুছে দিয়েছি, ইসলাম মাত্র ইসলাম ধর্মটা বাঁচিয়ে রেখেছি, বাদ বাকি সবকে 500 খানা টাকা। কোন ভাই এলাকার এরকম মাদ্রাসার উপরে ভক্তি, মাদ্রাসার উপরে শক্তি, মাদ্রাসার উপরে আপনার ভালোবাসা আছে, এরকম ভাই একটা আমাকে দেন। একজন 500 টাকা, আমার হাতে একজন 500 টাকা দিয়েছেন। আর